আবার সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল, এটার নাম কি ছিল? হুদহুদ পাখি। মাথার উপর দিয়ে চলতো, আর ওটার চোখে জুমিং পাওয়ার আল্লাহ এত বেশি দিয়েছিল, এটা জমিনে নজর করলে বুঝতে পারতো কয় হাজার ফিট নিচে পানি আছে, পানিটা মিষ্টি না লবণাক্ত না কেমন, দেখে দেখে মুহূর্তের মধ্যে সাইয়েদনা সুলাইমানের কাছে সব তথ্য সরবরাহ করে দিত। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, নাস্তিকগুলো কি পাখির দিকে তাকায় না? এই পাখির দিকে তাকালে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যায়। পাখির দিকে তাকালে, মুক্ত বিহঙ্গের দিকে তাকালে কেমন করে পাখিগুলো উড়ে যায়। এই পাখিগুলো আকাশে ধরে রাখে কে? মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। ওই রহমান ছাড়া কেউ পাখিগুলোর শূন্যে ধরে রাখতে পারে না। কত শত আয়াতে যে আল্লাহ পাখির কথা বলেছেন হিসাব নাই, কত ধরনের পাখি যে আল্লাহ বানিয়েছেন কোনো হিসাব নাই। আপনারা ঘরে জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলো দেখেন? হ্যাঁ, না জি বাংলা দেখেন? স্টার জলসা, কিরণমালা, কি দেখেন? জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখবেন। ওখানে দেখবেন একটা পাখি আল্লাহ তৈরি করেছে, পৃথিবীর সবচেয়ে ছোট পাখি, নাম হলো হামিং বার্ড। কি নাম? দ্য স্মলেস্ট বার্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড। সবচেয়ে ছোট, এটা প্রাপ্তবয়স্কে 3 থেকে 5 ইঞ্চি লম্বা হয়। এটার পূর্ণ যৌবন এটা লম্বা কতদূর? 3 থেকে 5 ইঞ্চি। এটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে 80 বার। কয়বার? আমাদের ডানা আছে না 2টা, আপনি আপনার ডানা 1 সেকেন্ডে কয়বার ঝাপটাতে পারবেন? হ্যাঁ, আমি ঝাপটাইলাম, কয়টা হয়েছে 1 সেকেন্ডে? হ্যাঁ, 3টা 4টা ঝাপটা দিতেই আমার সেকেন্ড শেষ। কিন্তু এই পাখিটা প্রতি সেকেন্ডে তার 2 পাখা ঝাপটায় কয়বার? পৃথিবীর সব পাখি সামনে ওড়ে, তো এই পাখি সামনে যেমনি ওড়ে, এট দ্য সেম টাইম এই পাখি পিছনের দিকে উঠতে পারে। সুবহানাল্লাহ। বাড়িতে যাই বললেন। ইউরোপের আল্পস পর্বতমালায় গুগল করবেন যে আজকে গুগলে লিখবেন যে আলপিন সুইফট একটা পাখি আছে। এই পাখিটা একবার যখন শূন্যে উড়াল দেয়, উড়ন্ত অবস্থায় এটা আকাশে 6 মাস থাকতে পারে। আকাশের মেঘের আপ থেকে পানি খায়, শূন্যে ভেসে বেড়ানো পোকামাকড় ধরে খেয়ে বেঁচে থাকে। 6 মাস পরে একবার জমিনে ল্যান্ড করে, নামে কয়েকদিন থেকে আবার উড়াল মারে, আবার উড়াল মারলে আবার 6 মাস। আলপিন সুইফট। আরেকটা পাখি আছে, অদ্ভুত পাখি, নাম হোমা বার্ড। এই হোমা বার্ড উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয়, আর ওই ডিমটা জমিনে পড়ার আগেই মাঝখানে ডিম ফেটে বাচ্চা বেরোয়, বাচ্চা উঠতে শুরু করে দেয়। এই পাখিগুলোর কথা কোরআনে আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ বললেন, নাস্তিকগুলো কি পাখির দিকে নজর করে তাকায় না? পাখির দিকে নজর করে যদি তাকায়, তখন পাখির রব আল্লাহরে খুঁজে পাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? পাখিকে আরবিতে বললে তয়ের। সবাই বলেন, পাখির আরবি কি? বিমানের আরবিও তয়ের। পাখি আরবি যা, বিমান আরবিও। এই পাখি নিয়ে গবেষণা করে বিমান বানাইছে। সুবহানাল্লাহ কইবেন না? আমরা বানাই নাই, আমরা তো খোঁচাখুচিতে ব্যস্ত, আমরা আছি ফতুয়া নিয়ে ব্যস্ত। তুই 20 কারণে কাফের, তোর চাচা 90 কারণে কাফের। তোর চাচা মরলে যেই জায়গায় কবর দেয়া হবে, ওই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে, ও কাফের। আছে না নাই? খালি কাফের ফতুয়া দেয় ব্যস্ত। আমরা ফতুয়া নিয়ে রইলাম, আর ওরা সব আবিষ্কার করে ফেললো। উইলবার রাইট আর অরভিল রাইট, এই 2 ভাই 1903 সালে এই বিমান আবিষ্কার করেছে, এই আয়াতের উপর গবেষণা করে। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়র। ওরা কি পাখি নিয়ে ভাবে না? আমাদের তো ভাবার সময় নাই, আমরা আছি মদ নিয়ে আর নারী নিয়ে আর জুয়াবাজি নিয়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? এমন অনেক মন্ত্রীদের হোটেল আছে যেখানে পতিতালয়ের আড্ডাখানা। চিল্লায় বলো ঠিক কিনা? মুসলমান রাজ মদ আর নারী নিয়ে ব্যস্ত, আর ইহুদি খ্রিস্টানরা আমাদের সব ঐতিহ্যকে ধারণ করেছে। উইলবার রাইট অরভিল রাইট গবেষণা শুরু করে দিল। পাহাড়ে শুয়ে শুয়ে 2 ভাই খালি পাখির ছবি আঁকে, কেমনে পাখিগুলো ডানা ঝাপটা মেরে ওঠে, কেমনে নামে। গবেষণা করতে 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 প্লেন বানায় ফেললো 1903 সালে। আজ থেকে 100 বছর আগের স্টোরি শোনাচ্ছি আপনাদের। তখনকার বিমান এখনকার বিমানের মতো ছিল না। আপনি দেখবেন যে শুরুতে বিমান কেমন ছিল। শুরুতে ভাঙ্গাচুরা 2টা পাখা নিয়ে একটু উড়ে আবার ধপাস করে পড়ে, কিন্তু আশা হারায় নাই, আবার উড়ে ধপাস করে পড়ে। আমেরিকাতে সুবিধা করতে পারেনি। ফ্রান্সের এক কিং তাদেরকে ডোনেট করেছে বিপুল অঙ্কের টাকা দিয়ে। তারা প্রথম ফ্রান্সের একটা শহর থেকে আরেকটা শহরে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার প্লেন নিরাপদে ল্যান্ড করেছে।
মানুষের উড়ার স্বপ্ন সফল হতে শুরু করলো। এখন বিভিন্ন ধরনের বিমান একটার পর একটা শুরু হয়েছে। এই পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যে বিমানটা আগে ছিল নাম ছিল কনকর্ড, যাত্রীবাহী বিমান। এটার পরে এখন একটা বাইরে হইছে বোম সুপারসনিক। কি নাম? বোম সুপারসনিক। এত স্পিডে চলে, এই মাত্র দেখলেন এদিকে, এরপর দেখবেন নাই ওইদিকে। সুবহানাল্লাহ পড়েন। কি বিশাল বিশাল ডবল ডেকার গুলো নিয়ে শূন্যে উড়াল দেয়। A3 এয়ার বোয়িং A380 বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় প্যাসেঞ্জার বিমান। কার্গো বিমান তো এগুলোর 7-8 ডবল বড় হয়। আই এম টকিং অ্যাবাউট দ্য প্যাসেঞ্জার প্লেন A380। 525 জন যাত্রী নিয়ে এটা শূন্যে উড়াল দেয়। 525 জন যাত্রী, কেবিন ক্রু, পাইলট, বিমানের ওজন, খাবার দাবারের ওজন, ফুয়েলের ওজন, 525 জনের লাগেজ টাগেজের ওজন, এই সব নিয়ে শূন্যে উড়াল দেয়। সুবহানাল্লাহ কইবেন না? এই বিমান আবিষ্কারের আগ পর্যন্ত গোটা বিশ্বব্যাপী সব দেশে দেশে ছিল সেনাবাহিনী আর নৌবাহিনী। বিমান আবিষ্কার হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল বিমান বাহিনী, এয়ারফোর্স, মিলিটারি। এখন বোম সুপারসনিক বানায়, এখন ড্রোন হামলা করে, এখন মিসাইল হামলা করে, এখন স্যাটেলাইট পাঠায়। আমরাও পাঠাইছি। কি নাম? বঙ্গবন্ধু স্যাটেলাইট। উই লঞ্চিং দ্য বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লাস্ট ইয়ার। আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইটও পাঠাইছি উপরে। সবকিছু পাখির উপর গবেষণা করে হয়েছে। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম ওরা কি পাখির দিকে তাকায় না? পাখির দিকে যদি নজর করে একটিবার তাকাতো, নাস্তিক আর নাস্তিক থাকতে পারতো না। এজন্য নাস্তিকদের জন্য সূরার ভেতরে ডোজ আছে, আই ওপেনার আছে। সর্বশেষ আল্লাহ একটা প্রশ্ন দিয়ে এই সূরাটা শেষ করলেন। প্রশ্নটা শুনবেন? শুনবেন সবাই? আল্লাহ বললেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি? কে দিবে আনি? একদিন সকালবেলা ঘুম থেকে উঠছেন, টয়লেটে যাবেন, মুখ ধুবেন, স্কুলে যাবেন, অফিসে যাবেন, কাজে যাবেন, যায় দেখেন টিউবওয়েল চাপতেছেন, পানি নাই। ট্যাপ ছাড়লেন, পানি নাই। চোখের মধ্যে ময়লা, নাকে ময়লা। টয়লেটে যাবেন, পানি নাই। পুকুরে নাইমা দেখেন পানি নাই। বিশাল বিশাল মেশিন বসিয়ে মাটির নিচ থেকে ভূগর্ভস্থ পানি ওঠানোর চেষ্টা করলেন, একটা পানি নাই। এক ফোঁটা পানি গোটা বিশ্বে কোথাও নাই। কে দিব পানি আপনারে? পানি সম্পদ মন্ত্রী দিব, ডোনাল্ড ট্রাম্প দিব, শেখ হাসিনা দিবে? কেউ দিতে পারবে? এক ফোঁটা পানি বানানোর ক্ষমতা আমাদের নয়। ঠিক কিনা? পানির বৈজ্ঞানিক নাম হচ্ছে H2O। কি নাম? এই দেশে H2 নিয়ে কত কথা আছে না নাই? হাইড্রোজেনের 2টা মলিকিউল, অক্সিজেনের একটা মলিকিউল। এই 2টা গ্যাস, হাইড্রোজেন আর অক্সিজেন, 2 গ্যাস একসাথে মিলাইলে কি হয়? কথা বলেন। মিঠা নদীর পানি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, ঘুম থেকে উঠে যদি দেখো পৃথিবীর সব পানিগুলো একেবারে পৃথিবীর নিচে চলে গেছে, কোন মাধ্যম দিয়ে এক ফোঁটা পানির জোগাড় আর বন্দোবস্ত করা যায় না, কে তোদেরকে পানি এনে দিবে? কথা কন। আল্লাহ ছাড়া এক ফোঁটা পানি এনে দেওয়ার মতো ক্ষমতা কারো আছে নাকি? আবার পানি থেকে পৃথিবীর সব কিছুরে বানালো কে? ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আল্লাহ বললেন, পানি থেকে গোটা বিশ্বের সব আমি বানালাম। সব জীবিত জিনিস তৈরি হয়েছে পানি থেকে। এটা কোরআনের কথা। কার কথা? আর 1500 বছর পর বিজ্ঞানীরা এখন বলছে পানি থেকেই সব প্রাণ এসেছে। সুবহানাল্লাহ পড়েন। বিজ্ঞানীদের রিসার্চে এসেছে পৃথিবীর সর্বপ্রথম যে প্রাণীটার উৎপত্তি, এটার নাম নাকি অ্যামিবা। কি নাম? ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড। এককোষী শৈবাল অ্যামিবা এসেছে পানি থেকে, ওদের কথা। তারপরে এসেছে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিয়া প্লাঙ্কটন, একটার পর একটা ডেভেলপ করেছে। সব এসেছে পানি থেকে। পানি নাই তো কিচ্ছু নাই। পানি হচ্ছে প্রাণের ব্লুপ্রিন্ট। চিল্লায় বলেন ঠিক কি না? পানির মধ্যে সব প্রাণের অস্তিত্ব রেখে দিয়েছে কে? আবার ফলের মধ্যে আল্লাহ পানি দিয়ে বললেন, আন্না সাবাবনাল মাআ সাব্বা। যেখানে যতটুকু পানির দরকার, রসের দরকার, সব রস দিল কে? ক্ষীরার ভিতরে পানি আছে না নাই? কলার ভিতরে, আপেলের ভিতরে, তরমুজ, তরমুজ তো পুরাই পানি। কথা কন। ডাবের ভিতরে কে দিল? নাকি আমনে বানাইছেন? কেউ বানাতে পারে? এই পানিগুলো দিল কে?
আবার আল্লাহ বললেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুই দিকে সাগর বয়ে যায়, একদিকে এলো না পানি, একদিকে মিঠা পানি, একসাথে সাগরটা বয়ে যায়, কিন্তু মাঝখানে এমন ব্লকেজ, একটার পানি আর একটার সাথে মিশে না, আটকায় রাখলো কে? দেখছেন আপনারা কোথাও এটা? কই দেখছিলেন? গোয়ালন্দ, বুড়িগঙ্গার এখানে একসাথে পানি বয়ে যায়, এই জায়গায় পানি এই জায়গায় পানি মিলে না, মিশে না। দাউদকান্দির এখানেও আছে, মিশে না। এর কারণ এই পাশের পানি এটা ডেনসিটি হাই, বেশি ঘন, এটা ডেনসিটি লো, এটা পাতলা, এটা টেম্পারেচার হাই, এটা টেম্পারেচার কম, এটা লবণ বেশি, এটা লবণ কম, দুইটা দুই পানি একসাথে বয়ে যায়, একটার সাথে আরেকটা মিশে না। এই কারিগরটা কে? চিল্লায় বলতে হবে কে? সেজন্য আল্লাহ বললেন গোলাম পানি দিয়ে আমি বানালাম, পানি ছাড়া বাঁচবি না, এজন্য সব জায়গায় পানির ব্যবস্থা করে দিয়েছে কে? আবার বেশি পানি হলেও মরার ব্যবস্থা আছে না নাই? সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কওমকে বন্যা দিয়ে ধ্বংস করেছে কে? এজন্য পানি চাইবো কার কাছে? কথা কন। আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। সবাই পড়েন না, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। দেয়ার মালিক একজন, তিনি কে? চাইতে হবে কার কাছে? সব ক্ষমতার মালিক কে? নাকি আমরা? আমরা ক্ষমতার মালিক। আর জীবনে কোনোদিন বলবেন মানুষ সকল ক্ষমতার উৎস, এই কথা কোনোদিন বলা যাবে? সকল ক্ষমতার একচ্ছত্র নিরঙ্কুশ মালিকানা একজনের, চিৎকার করে বলতে হবে তিনি কে? বিপদে আপদে সবসময় আমরা তার কাছে চাইবো, তার কাছে ফিরবো। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুন। আরো জোরে পড়েন আমিন। দোয়া করে দিব। যতগুলো কথা বললাম কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। পড়েন আমিন।